আচ্ছা, এয়ারড্রপ থেকে অলমোস্ট ফ্রিতেই আপনি আর্ন করতে পারবেন $300 থেকে $400, যেটা টেস্টনেট কিন্তু অলরেডি লাইভ হয়ে গিয়েছে এবং এয়ারড্রপ কনফার্ম। এবং আপনি যদি এই এয়ারড্রপের অর্থাৎ এই প্লাজা ফাইন্যান্সের যদি ইনভেস্টর দেখেন, তারা কিন্তু এখানে ভালো ভালো কিছু ইনভেস্টর নিয়ে আসছে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটা কিন্তু প্রি সিড অবস্থায় আছে, অর্থাৎ মোটামুটি আর্লি প্রজেক্ট বলতে পারেন। এবং আর্লি প্রজেক্ট থাকার কারণে যে কোনো সময় তারা যেই পরিমাণ ফান্ড রাইজ করেছে সেটা কিন্তু আমাদেরকে আপডেট দিয়ে দেবে। সো আর্লি প্রজেক্টে আর্লিতে কাজ করতে পারলে কিন্তু এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব। আমি যেটা বলেছি তার থেকে কিন্তু বেশিও সম্ভব। সো কিভাবে কাজ করবেন প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক দিয়ে দিবেন। আচ্ছা, আমি আছি প্লাজা ফাইন্যান্সের টেস্টনেটের ভিতরে এবং আপনারা এই টেস্টনেট লিঙ্কটা কোথায় পাবেন? আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই টেস্টনেটের লিঙ্ক এবং আজকের প্রজেক্টে যেই কটা লিঙ্ক লাগবে সেই কটা লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট আকারে করে দেবো এবং ওই পোস্টার লিঙ্কে কিন্তু আজকের ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন এবং ওইখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার প্রত্যেকটা লিঙ্ক দেখতে পাবেন। সো প্রথমেই আপনারা জাস্ট ওইখান থেকে লিঙ্কটা কপি করে জাস্ট প্লাজা ফাইন্যান্সটা আপনাদের যে মেসেজ ব্রাউজার ওপেন করবেন এবং যারা একেবারে নতুন তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিন করা একটা মেসেজ পাবেন। ওইখানে কিন্তু আমি গ্যালাক্সির একটা ভিডিও দিয়ে রেখেছি এবং গ্যালাক্সি ভিডিও নিচে কিন্তু একটা ভিডিও আছে যে মেসেজ ব্রাউজারে কিভাবে মেটামাক্স অ্যাকাউন্ট খুলতে হয়। সো এই প্রজেক্টে ভিডিও দেখে নেবেন, তাহলে কিন্তু খুব ইজিলি যারা একেবারে নতুন তারা বুঝে ফেলবেন। সো প্রথমেই এইখানে আমরা লিঙ্কটা ওপেন করার পরে, অর্থাৎ টেস্টের লিঙ্কটা ওপেন করার পরে এখানে জাস্ট আমরা কানেক্টে ক্লিক করব। সো আপনাদের যদি কোনো সমস্যা হয় এখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইটটা অন করে নিতে পারেন। সো আমরা এইভাবে ট্রাই করতেছি। এখানে জাস্ট আমরা কানেক্টে ক্লিক করব। সো কানেক্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে কয়েকটা ওয়ালেট দেখাচ্ছে। সো আমরা এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করে দিব। সো আমাদের কিন্তু অলরেডি মেটামাক্স আছে। সো জাস্ট আমরা এটা সিলেক্ট করে দিব এখান থেকে। সো সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আমাদের মেটামাস্কের মধ্যে একটা পারমিশন চলে যাচ্ছে এবং আমি কিন্তু এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। সো সেম ভাবে এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন। সো জাস্ট এখানে কনফার্ম করে দিলাম আমি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে মেটামাস্ক দিয়ে অ্যাকাউন্ট করা হয়ে গিয়েছে, খুব সিম্পল। এবং এইখানে কিন্তু আমাদের যে টাস্কটা, অর্থাৎ এইখানে যে ওয়ালেটটা কানেক্ট করার পরে আমাদের এইখানে গেট টোকেনে ক্লিক করতে হবে। সো আমি যদি এইখানটা ক্লিক করি, এখানে দেখবেন যে আমাকে কিন্তু আপাতত টোকেনটা দেবে না, কারণ আমি কিন্তু অলরেডি একবার টোকেন নিয়েছি। বাট আপনি যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনিও পাবেন না, কারণ আমি কিন্তু প্রথমে বলেছি যে এখানে কিন্তু হালকা পরিমাণটা ইনভেস্টমেন্ট লাগবে, অর্থাৎ এখানে কিন্তু আপনার $3 থেকে $4 মতো একটা ইনভেস্টমেন্ট লাগবে, যেটা জাস্ট আপনার একটুকু খরচ হবে না, জাস্ট আপনার মেটামাক্স অ্যাকাউন্টে থাকবে। অর্থাৎ আমি যদি আমার মেটামাক্স অ্যাকাউন্টে চলে যাই, সো আমি আমার মেটামাক্স অ্যাকাউন্টে আছি এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টে একটু ভালো পরিমাণে অ্যামাউন্ট আছে, যেটা আপনার থাকার প্রয়োজনে আপনার জাস্ট $3 থেকে $4 হলেই এনাফ। এখানে কিন্তু মোটামুটি আপনার $2 থেকে $2.5 হয়ে যাবে। সো জাস্ট ট্রানজ্যাকশন ফি এবং আপনি সেফ থাকার জন্য কিন্তু আমি 3 থেকে 4 বলেছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টে প্রায় 0.006 ইথেরিয়াম আছে। সো আপনার কিন্তু এখানে 0.001 থাকতে হবে এবং আপনার এই 0.001 আনতে কিন্তু প্রায় 0.0015 এর মতো খরচ হবে। অর্থাৎ আপনি জাস্ট এই ডলারটা আপনার এই মেটামাক্স অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে। সো কিভাবে নিয়ে আসবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো আমি চলে আসছি বাইন্যান্সের ভিতরে। আপনাদের যেইখানে ডলার আছে সেখানে চলে যাবেন এবং ওইখানে যাওয়ার পরে জাস্ট আপনারা ট্রেডে যাবেন এবং ট্রেডে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের কিছু পরিমাণে ইথেরিয়াম বাই করতে হবে। সো আপনারা কিন্তু ওইখানে দেখেছেন যে আমাদের কিন্তু 0.001 লাগবে এবং এইখান থেকে জাস্ট আমাদের মেটামাক্সকে কিন্তু ট্রান্সফার করতে আমাদের খরচ হবে। সো একটু বুদ্ধি খাটিয়ে এখান থেকে আমাদের এই ডলারটা ট্রান্সফার করতে হবে। সো কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সো অবশ্যই আপনারা যে এক্সচেঞ্জার থেকেই আপনারা ইথেরিয়ামটা বাই করেন, জাস্ট এখান থেকে লিমিটটাকে মার্কেট করে দিবেন এবং মার্কেট করার পরে এখানে জাস্ট আপনারা $3 বা $4 এখান থেকে আপনারা মোটামুটি ইথেরিয়াম বাই করবেন। সো আমি জাস্ট এখান থেকে $5 ইথেরিয়াম বাই করলাম। সো জাস্ট আমি এখানে বাইতে ক্লিক করব। সো এখান থেকে বাইতে ক্লিক করলে কিন্তু খুব ইজিলি আমার যে ইথেরিয়ামটা সেটা বাই হয়ে গিয়েছে। সো আমি জাস্ট এখান থেকে যদি একটু রিফ্রেশ করি, সো আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 0.0017 এর মতো ইথেরিয়াম বাই হয়ে গিয়েছে। আমার কিন্তু মোটামুটি 0.001 হলেই হবে। সো আপনারা অনেকেই জানেন যে ইথেরিয়াম কিন্তু ট্রান্সফার করতে অনেক বেশি ফি লাগে। সো আমরা এখান থেকে কিভাবে ট্রান্সফার করব? সো আমরা যদি এখান থেকে উইথড্রোতে ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা ভায়া ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু এখানে থেকে যে নেটওয়ার্কগুলো আছে এখানে থেকে লক্ষ্য করেন আমরা কিন্তু এই যে অপটিজম ব্লকচেনের মধ্যে পাঠাবো। সো আমরা সবার আগেই চলে যাবো মেটামাস্কের ভিতরে। সো আমরা চলে আসছি মেটামাস্কের ভিতরে। সো এখানে আসার পরে আমরা সবার আগে এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে দেবো, কারণ এখানে কিন্তু আমাদের ব্লক চেঞ্জ করা লাগবে। সো জাস্ট আমরা এখান থেকে অন করলাম। সো আমি যদি একটু জুম ইন করি, সো আপনি দেখবেন যে আমাদের কিন্তু এই যে ইথেরিয়াম মেইননেট, অর্থাৎ আমাদের এই ইথেরিয়াম মেইননেটে কিন্তু 0.001 ইথেরিয়াম হোল্ড করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের $1 খরচ হবে না, এটা জাস্ট আমরা হোল্ড করতে হবে যাতে ওরা আমাদেরকে বট না ভাবে। সো অনেকে কিন্তু বট হিসেবে কাজ করে, এই জন্য কিন্তু যাদের ওয়ালেটে $3 থেকে $4 থাকবে তারা কিন্তু এখানে কাজ করতে পারবেন। সো আমরা কিন্তু ডিরেক্টলি এই ইথেরিয়াম মেইননেটে আনতে পারি, বাট এই জায়গায় কিন্তু খরচটা অনেক বেশি। তাই আমরা কি করব, আমরা অপটিমিজমে নিয়ে আসবো, অর্থাৎ অপটিমিজম একটা ব্লক আছে। সো এখান থেকে জাস্ট আপনারা কি করবেন, প্রথমেই যে এই যে অ্যাড্রেসটা কপি করবেন এবং
অ্যাড্রেসটা কপি করার পরে জাস্ট এই যে এখানটা ক্লিক করে দিবেন এবং এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই যে নেটওয়ার্কগুলো ওপেন হবে এবং এইখানে যে ওপি মেইনে দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি অ্যাক্টিভ করা আছে। সো আপনার কিন্তু এই যে এখানে থাকতে পারে, অর্থাৎ এই যে এখানে এডিশনাল নেটওয়ার্ক এখানে আপনার থাকতে পারে। সো এখান থেকে জাস্ট আপনারা অ্যাডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে ওপি মেনেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আমি জাস্ট এটা ক্লিক করলাম। সো এখানে কিন্তু আমাদের যতই ব্লক চেইন থাকুক বা নেটওয়ার্ক থাকুক প্রত্যেকটারই কিন্তু অ্যাড্রেস সেম। সো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করব এবং কপি করার পরে আমরা চলে যাব আমাদের ঠিক বাইন্যান্স অ্যাকাউন্ট বা আমাদের যে অ্যাকাউন্টে আমরা ডলার থেকে ইথেরিয়াম বাই করেছি। সো আমরা চলে আসছি বাইন্যান্সের ভিতরে এবং বাইন্যান্সে আসার পরে আমাদের যে এই ডলারটা আছে আমরা এখান থেকে উইথড্রোতে ক্লিক করব এবং উইথড্রোতে ক্লিক করার পরে এখানে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করব এবং ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমরা যেই অ্যাড্রেসটা কপি করেছি এটা পেস্ট করব এবং এখান থেকে আমরা নেটওয়ার্কটা সিলেক্ট করব অপটিমিজম। এই যে এখানে অপটিমিজম আছে এটা সিলেক্ট করব। সো এটা সিলেক্ট করতে গেলে আপনাদের একটু বিষয় আছে, এখানে কিন্তু আপনারা কাজ করবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিনিমাম উইথড্র প্রাইস 0.0018। সো আমাদের কিন্তু একটু কম আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটু কম আছে, সো না যেতে পারে। সো আপনারা কি করবেন, এখানে প্রায় 0.002 অর্থাৎ 5 থেকে 6 ডলার কিনা ট্রাই করবেন, আপনার কিন্তু $1 খরচ হবে না। সো এটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি উইথড্রোতে ক্লিক করবেন। সো আমাদের কিন্তু এটা উইথড্র হবে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের টাকা মিলে গিয়েছে। সো আপনারা একটু বেশি কিনা ট্রাই করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। সো এখান থেকে জাস্ট উইথড্র করে দেবেন এবং উইথড্র করলে এইটা আপনার মেটামাস্কে চলে যাবে। সো এক্সচেঞ্জের থেকে উইথড্র করার পর কিন্তু আমাদের এই যে অপটিমিজম ব্লকের মধ্যে আপনি কিন্তু এখানে ইথেরিয়ামটা দেখতে পারবেন। সো এইখানে যখন ইথেরিয়ামটা আসবে আমাদের কিন্তু এটা ব্রিজ করে এখান থেকে আমাদের যে অপটিমিজম থেকে আমাদের নিয়ে আসতে হবে ইথেরিয়াম মেইননেটে। সো এটা কিভাবে আনবেন, এটার জন্য কিন্তু আমি আমাদের যে টেলিগ্রামের মধ্যে কিন্তু একটা ব্রিজের লিঙ্ক দিয়ে রাখবো, আপনি জাস্ট ওইখান থেকে ক্লিক করে ব্রিজ করতে পারবেন। সো কিভাবে ব্রিজ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সো টেলিগ্রাম থেকে এই ব্রিজের লিঙ্কটা আপনারা কপি করে ওপেন করবেন মেসেজ ব্রাউজারে, অর্থাৎ যেখানে আপনার মেটামাস্ক অ্যাকাউন্টটা আছে। সো এখানে আসার পর আপনি জাস্ট এই যে কানেক্ট অপশন আছে এখানে ক্লিক করবেন। সো কোনো সমস্যা হলে অবশ্যই এখান থেকে ডেস্কটপ পুট অন করে নেবেন। সো এখানে ডেস্কটপ অন করলে কিন্তু আপনি খুব ইজিলি প্রত্যেকটা অপশন খুঁজে পাবেন। সো এখানে জাস্ট আমরা কানেক্টে ক্লিক করবো এবং কানেক্টে ক্লিক করার পরে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে মেটামাস্ক অ্যাকাউন্টটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিব। সো জাস্ট আমরা এটা ক্লিক করবো এবং এখান থেকে আমরা মেটামাস্কে পারমিশনটা দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে মেটামাস্কটা কানেক্ট হয়ে গিয়েছে এবং এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার একটা ফ্রম এবং টু দেখাচ্ছে। সো আমি ফ্রমের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের কিন্তু মোটামুটি ডলারটা গিয়েছে অপটিমিজমের ভিতরে। সো এইখান থেকে আমরা কি করব, অপটিমিজম খুঁজে বের করব। সো দেখেন এখানে কিন্তু আমি সার্চ করে বের করেছি, অর্থাৎ ওপি লিখেছি অপটিমিজম চলে আসছে। সো আমি জাস্ট এখান থেকে অপটিমিজমটা সিলেক্ট করব এবং অপটিমিজমটা সিলেক্ট করার পরে জাস্ট আপনারা কি করবেন, এই যে এখানে কিন্তু অলরেডি আমার ইথেরিয়াম মেইননেট সিলেক্ট করা। সো আপনার যদি না থাকে এখান থেকে জাস্ট আপনারা ইটিএস লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা এই যে ইথেরিয়াম মেইননেটটা পেয়ে যাবেন। সো এটা সার্চ করার পরে এখানে জাস্ট আপনারা ম্যাক্সে ক্লিক করবেন। সো এখানে আপনারা নেটওয়ার্ক সিলেক্ট করার পর কি করবেন, এখানে জাস্ট আপনাদের অপটিমিজমের তো আপনার যে ইথেরিয়ামটা আছে জাস্ট এখান থেকে আপনি ম্যাক্সে ক্লিক করতে পারেন বা ম্যাক্সে ক্লিক না করে একটু কমায় দিবেন, অর্থাৎ তাহলে কিন্তু আপনি এখান থেকে একটু ফি কাটবে। ফি কাটার পরে জাস্ট এখান থেকে আপনি জাস্ট এই যে এখানে জাস্ট ওকে আসলে ক্লিক করবে। সো আমার কিন্তু রাইট নাও অপটিমিজমে কোনো ইথেরিয়াম নাই, এই জন্য কিন্তু আমার যে অ্যামাউন্টটা শো করতেছে না। সো আপনি যখন এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন বা এখানে অ্যামাউন্টটা একটু কমাই দিবেন, কারণ এখানে কিন্তু একটু ফি কাটবে। সো দেওয়ার পরে এখানে জাস্ট আপনি কনফার্ম করলে আপনার মেটামাস্ক একটা পারমিশন চাবে এবং পারমিশন চাইলে কিন্তু জাস্ট আপনার অপটিমিজম থেকে আপনার যে ইথেরিয়ামটা আছে সেটা ইথেরিয়াম মেইননেটে চলে যাবে। সো খুব সিম্পল বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি সমস্যা হয় কমেন্টে জানাবেন। সো এই ডলারটা ট্রান্সফার হওয়ার পরে কিন্তু আপনি খুব ইজিলি প্লাজা ফাইন্যান্সে কাজ করতে পারবেন। সো আমরা চলে যাবো প্লাজা ফাইন্যান্সে এবার। সো আমরা চলে আসছি প্লাজা ফাইন্যান্সে এবং প্লাজা ফাইন্যান্সে আসার পরে জাস্ট আমরা এখান থেকে একটু ডেস্কটপ মুড করে নেবো, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো সবকিছু। সো ডেস্কটপ মুড করার পরে আমরা কি করবো, এখানে যখনই আমাদের ইথেরিয়াম মেইননেটে 0.001 ইথেরিয়াম হোল্ড হয়ে যাবে তখনই জাস্ট আপনি এই যে এখানে গেট টেস্ট টোকেন এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে ফ্রি ফসেট পেয়ে যাবেন, অর্থাৎ এখানে কিন্তু ফসেট নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, ওরা কিন্তু নিজস্বভাবে ফসেট দিচ্ছে। শুধু জাস্ট আপনার মেটামাস্ক অ্যাকাউন্টে ইথেরিয়ামের মধ্যে 0.001 ইথেরিয়াম হোল্ড করতে হবে। সো এখানে যখন গেট টোকেনে ক্লিক করবেন আপনার ফসেটটা পেয়ে যাবেন, অর্থাৎ এখানে আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, আমার কিন্তু এখন দেবে না। সো দেখেন আমাকে দেওয়া হয়ে গেছে। সো আপনারা এখানে ক্লিক করলে আপনাদের যে ফসেটটা দিয়ে দেবে। সো ফসেটটা দেওয়ার পরে কি করবেন, আপনারা ঠিক উপরে দেখেন একটা আর্ন এবং লেভারেজ অপশন আছে। সো আমাদের কিন্তু এখানে 4টা টাস্ক আমরা ডেলি ঢুকবো এবং এই 4টা টাস্ক করবো, তাহলে কিন্তু এখান থেকে এই দেখতে পাচ্ছেন যে আমার প্রায় 372টার মতো টোকেন বা প্লাজা পয়েন্ট আর্ন হয়েছে। সো আমাদের কিন্তু এই পয়েন্টে আর্ন করতে হবে। সো এখান থেকে জাস্ট আমি আর্নে ক্লিক করবো। সো আর্নে ক্লিক করার পরে কিন্তু প্রত্যেকটা প্রসেস সেম, আমি আপনাদেরকে একটা প্রসেস দেখে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো এখানে কি করবেন, আমাদের একবার এই যে বাই করতে হবে এবং একবার সেল করতে হবে। আবার ঠিক সেম ভাবে এই যে লেভারেজ যদি আমি যাই, অর্থাৎ আমি লেভারেজে ক্লিক করেছি এবং লেভারেজে ক্লিক করার পরে কিন্তু সেম প্রসেস, এখানে জাস্ট একবার বাই করতে হবে এবং একবার সেল করতে হবে। সো আমি আপনাদেরকে আর্ন দিয়ে দেখে দিচ্ছি এবং এটা কিন্তু আপনি অনেকবারই করতে পারবেন, জাস্ট ডেলি আপনি এই 4বার করলে কিন্তু 4 পয়েন্ট পাবেন। সো এখান থেকে যদি আমি বাইতে ক্লিক করি, অর্থাৎ এখানে কিন্তু আপনার $1 খরচ হবে না, এটা কিন্তু যে ফসেটটা আপনি পেয়েছেন ওখানে গেট টোকেন ফসেটে ক্লিক করার পরে ওইটা কিন্তু দিয়ে আপনি কাজ করতে পারবেন। সো দেখেন এখানে কিন্তু আমার অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে 12টার মতো একটা টোকেন ইথেরিয়াম। সো এখানে জাস্ট আমি ধরেন যে 6টা ইথেরিয়াম দিব এবং দেওয়ার পরে জাস্ট আমরা বাইতে ক্লিক করবো। সো বাইতে ক্লিক করলে কিন্তু আমাদের যে মেটামাস্কের মধ্যে পারমিশন চাবে এবং জাস্ট আমরা কনফার্ম করবো। সো একটু ওয়েট করি আমরা। সো দেখতে পাচ্ছেন আমাদের মেটামাস্কের মধ্যে কিন্তু পারমিশন চেয়েছে এবং আমি জাস্ট এখান
এখান থেকে কনফার্ম করে দিব। সো এরকম কিন্তু 2-3 বার চাইতে পারে, যতবার চাইবে তত দিবেন, তাহলে কিন্তু খুব ইজিলি এখান থেকে আপনার বাইটা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আবার আমাদের কাছে পারমিশন চাচ্ছে। সো জাস্ট এখানে আমরা কনফার্ম করে দিব। সো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। সো ডান, আমাদের কিন্তু এখানে যে বাই প্রসেসটা হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু বাই করার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে যে প্রফিটটা বা এখানে আমাদের টোকেন টার্ন হওয়ার কথা সেটা কিন্তু এখানে খুব ইজিলি হয়ে যাবে। এবং আপনি একবার বাই করার পরে আবার জাস্ট এই আর্নে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে ঠিক সেম প্রসেস আমরা যেভাবে বাই করেছি, আপনি জাস্ট এই সেলে ক্লিক করে এখান থেকে আপনার যে ফসেটটা থাকবে আপনি দেখতে পাচ্ছেন সেম জিনিস, আপনি জাস্ট এখান থেকে অ্যামাউন্টটা বসায় জাস্ট উইথড্রোতে ক্লিক করবেন এবং সেম ভাবে আপনি লেভারেজও সেম কাজটা করবেন। তাহলে কিন্তু আপনার খুব ইজিলি আপনি ডেইলি 20টার উপরে কিন্তু টোকেন বা প্লাজা পয়েন্ট পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, আপনি যখন এখানে মোটামুটি 50টার মতো টোকেন বা 50টা পয়েন্ট পাবেন তখন কি করবেন, এই যে প্লাজার মধ্যে আসার পরে এখানে দেখেন ড্যাশবোর্ডের পাশাপাশি এই যে রিওয়ার্ড এন্ড পয়েন্ট লেখা আছে। সো আমি এটা ক্লিক করলাম, আপনি দেখতে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে যে এই যে পয়েন্ট এন্ড রিওয়ার্ড। সো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার যখন 50টা পয়েন্ট হবে আপনি কিন্তু এখান থেকে একটা এনএফটি ক্লেম করতে পারবেন ফ্রিতে, অর্থাৎ কিছু লাগবে না। এবং 100 হলে কিন্তু আপনি ডিসকর্ডে রোল পাবেন একটা, এবং 200 হলে কিন্তু আরেকটা এনএফটি পাবেন। এবং এখানে কিন্তু অনেকগুলো গিফট আছে। সো প্রত্যেকটা নিয়ে নেবেন। এবং কিভাবে ডিসকর্ডে জয়েন হবেন, সো এখানে দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা ডিসকর্ডের একটা লিংকের মধ্যে দেওয়া আছে। এখানে ক্লিক করলে আপনাদের একটা গিল্ডে নিয়ে যাবে এবং গিল্ডে গেলে কিন্তু জাস্ট ওইখান থেকে সেম ভাবে মেটামাক্সটা কানেক্ট করবেন এবং ওইখানে কিন্তু আপনারা যেই প্লাজা ফাইন্যান্সের ডিসকর্ডের লিংকটাও পেয়ে যাবেন। সো এখান থেকে ডিসকর্ডে জয়েন হয়ে যাবেন। খুব সিম্পল, এভাবে কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি ভালো একটা আর্ন করতে পারবেন। যেহেতু আর্লি প্রজেক্ট, আপনার কিন্তু এখানে হিউজ একটা টাইম দেওয়া উচিত, কারণ এখান থেকে কিন্তু আমরা এখন সময় দিয়ে ভালো একটা প্রফিট বের করতে পারবো। সো প্রথমে দেখিয়েছি এটা কিন্তু প্রি সিড রাউন্ড চলতেছে, যে কোনো সময় কিন্তু ফান্ডিং তারা পাবলিশ করে দিবে বা কত করেছে এটা বলে দিবে। সো কোনোভাবেই মিস করা যাবে না এই প্রজেক্টটা। এবং যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। আমরা কিন্তু এরকম ভালো ভালো অনেক প্রজেক্ট শেয়ার করি যেগুলাতে জয়েন হলে আপনি অনেক পরিমাণে ভালো একটা ইনকাম করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, রিসেন্টলি মোনাড নিয়ে কিন্তু অনেক হাইপ উঠেছে। সো আমরা কিন্তু মোনাডে কিভাবে কাজ করবেন প্রত্যেকটা বিষয় ডিটেলসে দেখাবো এবং প্রত্যেকটা ভিডিও আকারও নিয়ে আসার চেষ্টা করবো। সো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে জয়েন থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।